আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, ন্যায় দর্শন। ভাবুন তো, আমাদের এই বাস্তবতাকে যদি একটা বিশাল অপারেটিং সিস্টেম হিসাবে দেখা যায়, তাহলে ন্যায় দর্শন হলো সেই সিস্টেমকে ডিবাগ করার লজিক। চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা যেভাবে জগৎটাকে দেখি, আমাদের এই রিয়েলিটির ধারণায় কোনো গণ্ডগোল থাকতে পারে, ঠিক যেমন কোনো সফটওয়্যারে বাগ থাকে? একটা ক্লাসিক উদাহরণ দিই। ধরুন, অল্প আলোয় একটা দড়ি পড়ে আছে, আর সেটাকে দেখে সাপ বলে মনে হলো। এটা কি? এটা একটা ইলিউশন। আমাদের পারসেপশনে একটা ছোট্ট ভুল, বলতে পারেন একটা পারসেপচুয়াল বাগ। ন্যায় দর্শনের কাজই হলো এই ধরনের বাগগুলোকে খুঁজে বের করে ফিক্স করা। তো এই বাগগুলো যদি ফিক্স করতে হয়, তাহলে তো আমাদের কিছু টুলস লাগবে, তাই না? ন্যায় দর্শনে এই অসাধারণ টুলসগুলোকেই বলা হয় প্রমাণ। এগুলো হলো জ্ঞান যাচাই করার বা ভ্যালিডেট করার পদ্ধতি, যা আমাদের সত্যিটা জানতে সাহায্য করে। আর ন্যায় দর্শন আমাদের এরকম ঠিক 4টে প্রাইমারি টুল বা বৈধ জ্ঞানের উৎসের কথা বলে। এই 4টে প্রমাণই হল, বলতে পারেন, আমাদের ডিবাগিং টুলকিট। আর দেখুন কি মজার ব্যাপার, এগুলোকে আমরা সরাসরি কম্পিউটার সায়েন্সের কনসেপ্টের সাথে মেলাতে পারি। যেমন প্রথমটা হলো প্রত্যক্ষ বা পারসেপশন, মানে আমাদের সেন্সরের মাধ্যমে পাওয়া ডিরেক্ট ডেটা ইনপুট। এরপর আসে অনুমান বা ইনফারেন্স, এটা হলো লজিক্যাল ডিডাকশন। তারপর উপমান বা কম্প্যারিজন, যেটা অনেকটা প্যাটার্ন ম্যাচিংয়ের মতো। আর সবশেষে হলো শব্দ বা টেস্টিমনি, এটাকে একটা ট্রাস্টেড এপিআই কল হিসেবে ভাবতে পারেন। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, আপনি দূরে একটা পাহাড়ে ধোঁয়া দেখছেন। ধোঁয়া দেখে আপনি লজিক্যালি ভাবলেন ওখানে আগুন লেগেছে। এটা হলো অনুমান, আপনার নিজের লজিক। অন্যদিকে, যদি আপনার কোনো বিশ্বস্ত বন্ধু আপনাকে ফোন করে বলে যে পাহাড়ে আগুন লেগেছে, তাহলে সেটা হলো শব্দ বা টেস্টিমনি। একটা আপনি নিজে ডিডিউস করলেন, আর একটা ট্রাস্টেড সোর্স থেকে পেলেন। তাহলে ভাবার বিষয় হলো, জ্ঞানকে ভ্যালিডেট করার এই 4টে টুল ছাড়া কি আমরা কোনো কিছু নিয়ে 100% নিশ্চিত হতে পারি? বেশ, টুল কিট তো রেডি, কিন্তু প্রশ্ন হলো এই টুলসগুলো ব্যবহার করছে কে? মানে এই যে পারসেপশন আর থিঙ্কিংয়ের পুরো প্রোগ্রামটা, এটা চালাচ্ছে কে? ন্যায় দর্শন বলছে এর উত্তর হলো আত্মা বা সেলফ। চলুন আলাপ করা যাক এই রুট ইউজারের সাথে। ন্যায় দর্শনের কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা বলছে আত্মা নিজে আসলে চেতনা নয়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আত্মা হলো একটা সাবস্টেন্স, আর চেতনা বা কনশিয়াসনেস হলো তার একটা গুণ। কিন্তু এটা পার্মানেন্ট না। যখন আত্মা শরীরের সাথে যুক্ত হয়, তখনই কেবল চেতনা প্রকাশ পায়। ঠিক যেমন একটা কম্পিউটার যখন পাওয়ারের সাথে কানেক্টেড থাকে, তখনই সেটা কাজ করে। এই দর্শনে বন্ধন আর মুক্তির ধারণাটাও দারুণ। বন্ধন হলো সেই অবস্থা যখন ইউজার, অর্থাৎ আত্মা, নিজেকে মেশিন, মানে এই শরীর আর মন ভেবে ভুল করে। আর মুক্তি বা লিবারেশন, মুক্তি হলো যখন ইউজার বুঝতে পারে যে সে আসলে মেশিনটা নয়, সে আলাদা। এটা অনেকটা সিস্টেমের রুট অ্যাক্সেস পেয়ে যাওয়ার মতো, যখন আপনি বুঝতে পারেন যে আপনি হার্ডওয়্যার বা সফটওয়্যার নন, আপনি ইউজার। আর এই মুক্তির অবস্থায় আত্মা কি করে? সে তখন একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হয়ে যায়। সে জগতের সবকিছু দেখে, কিন্তু কোনো কিছুতে জড়িয়ে পড়ে না। নিজের শরীর বা মনের কাজকর্মকেও সে দেখতে পায়, কিন্তু সেগুলোর দ্বারা কন্ট্রোলড হয় না। এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের শরীর আর মন থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে ভাবাটা কি আদৌ সম্ভব? ওকে, তাহলে আমরা ডিবাগিং টুলস দেখলাম, রুট ইউজারের কথাও জানলাম, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা বাকি আছে। এই যে এত জটিল একটা রিয়ালিটির সিস্টেম, এর আর্কিটেক্ট কে? এর ডিজাইনার কে? ন্যায় দর্শন এখানে ঈশ্বরের ধারণার কথা বলে, যাকে আমরা আমাদের অ্যানালজি অনুযায়ী সিস্টেম আর্কিটেক্ট বলতে পারি। ন্যায় দর্শন এই সিস্টেম আর্কিটেক্টের অস্তিত্ব প্রমাণের জন্য কয়েকটা লজিক্যাল আর্গুমেন্টস দেয়। প্রথমটা হলো অ্যাটম বা পরমাণু নিয়ে। ভাবুন তো, পরমাণু তো স্রেফ বিল্ডিং ব্লক, তারা নিজে নিজে মিলেমিশে তো আর এই বিশাল মহাবিশ্ব তৈরি করতে পারে না, তাই না? ঠিক যেমন মাটি নিজে নিজে কলসি হয়ে যায় না, একজন কুমোর লাগে, তাই একজন ইন্টেলিজেন্ট এজেন্ট বা ঈশ্বর প্রয়োজন। দ্বিতীয় আর্গুমেন্টটা হলো কর্মফল নিয়ে। আমাদের কাজের যে ফল, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য একজন মোরাল গভর্নর দরকার। আর সবশেষে বেদকে যদি এই সিস্টেমের অরিজিনাল ডকুমেন্টেশন হিসেবে ধরা হয়, সেখানেও ঈশ্বরের কথা বলা আছে। তাহলে এই সব যুক্তি মিলিয়ে কি এটা ভাবা যেতে পারে যে এই মহাবিশ্বের অবিশ্বাস্য জটিলতার পেছনে কোনো ইন্টেলিজেন্ট ডিজাইন থাকতে পারে? তাহলে পুরো জার্নিটা যদি একবার রিক্যাপ করি, আমরা রিয়ালিটিকে ডিবাগ করার জন্য ভ্যালিডেশন টুলস বা এর প্রমাণ ব্যবহার করলাম।
তারপর ইউজার বা আত্মাকে বুঝলাম, আর শেষে সিস্টেম আর্কিটেক্ট বা ঈশ্বরের অস্তিত্বকে অনুমান করলাম। কিন্তু প্রশ্ন হল, এই হাজার হাজার বছর পুরনো লজিক আজকের দিনে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কেন ম্যাটার করে? এর উত্তরটা হল ক্রিটিক্যাল থিঙ্কিং। এই দর্শন আমাদের শেখায় কিভাবে তথ্যকে যাচাই করতে হয়, কিভাবে লজিক্যালি ভাবতে হয়। আর আজকের দিনে ডেটা ভ্যালিডেট করা, এথিক্যাল এআই তৈরি করা বা এই মিসইনফরমেশনের যুগে টিকে থাকার জন্য এর চেয়ে জরুরি স্কিল আর কিছু হতে পারে না। তো চলুন আজকের আলোচনাটা একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করা যাক। এই প্রাচীন ভারতীয় লজিক কি আমাদের ভবিষ্যতের এআইকে আরও বেশি এথিক্যাল বা নৈতিক করে তোলার পথে কোনো দিশা দেখাতে পারে? উত্তরটা আপনাদের ওপরই ছাড়লাম।